চুক্তি অনুযায়ী আইনি প্রক্রিয়ার পর ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে, জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। কিছু সার্টেন লিগ্যাল প্রসিডিউরটা করে তারপরে আপনি একজনকে এক্সট্রাডিশন যেতে পারেন। মানবাধিকার সুরক্ষিত রেখে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার এ যাত্রায় সবাইকে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। দেশকে গড়তে হলে, পুনর্গঠন করতে হলে আমাদের জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। ইউরোপীয় দেশের ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকায় আনার আহ্বান প্রধান উপদেষ্টার। বাংলাদেশকে রাজনৈতিক, অর্থনৈতিক ও নৈতিক সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি ইইউর। ছাত্র জনতার আন্দোলনে নিহতের ঘটনায় মামলা নিয়ে বাণিজ্য হচ্ছে। পুলিশ ও রাজনৈতিক নেতারা চাঁদাবাজি করলে ব্যবস্থা নেওয়া হবে বললেন ডিএমপি কমিশনার। জুলাই আগস্টের ঘটনার পরে আর চাঁদাবাজির ঘটনা না ঘটে। বিগত সরকারের আমলে দুর্নীতি দমন কমিশন ও বিচার বিভাগ শেখ হাসিনার দাসে পরিণত হয়েছিল, মন্তব্য আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের। দুদক তো ছিল, উচ্চ আদালত ছিল, কোনো বিচার হয়েছে? দুদক তার দাসে পরিণত হয়েছিল। সীমান্তে বিএসএফ কিছু করলে প্রতিহত করতে প্রস্তুত বিজিবি, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ঢাকা টু আগরতলা লং মার্চের ঘোষণা বিএনপির 3 সংগঠনের। ভারত বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক এগিয়ে নিতে চায়, বললেন ঢাকা সফররত ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও ভিসা বন্ধ রাখলে কপাল ঠোকাঠুকি করতে পারবে, কিন্তু দুর্ভিক্ষ ঠেকাতে পারবে না ভারত, মন্তব্য গয়েশ্বর চন্দ্র রায়ের। মানিক মিয়া হত্যা মামলায় আবারও রিমান্ডে পলক ও শাহ কামাল। নতুন মামলায় গ্রেপ্তার ইনুসহ 4 জন। বাশার আল আসাদের আয়না ঘরে বন্দী ছিলেন প্রায় 1,37,000 মানুষ। আসাদকে ক্ষমতাচ্যুত করার কৃতিত্ব দাবি নেতানিয়াহুর।